মানুষের মতো আরো যারাটা হয়েছিল, এটা হয়ে গেছিল তাই তো? সবটা করতে দিচ্ছিলাম। মানুষের সঙ্গে যাদের সঙ্গে মানুষের বেশি মিল তাদের নাম শিম্পাঞ্জি। শিম্পাঞ্জির সঙ্গে কি মিল বল, কি লিখেছিস বল? মানুষ। শিম্পাঞ্জি, আচ্ছা এটা মানুষের সঙ্গে মিল। কি বিষয়ে তারা প্রায় মানুষের মতো? এই কি হচ্ছে রে? ভুলে গেছি, গল্প শোন বুঝিস না। এই তুই কি লিখেছিস সেটা বল, যে লিখেছিস সে বল। হ্যাঁ, কি বিষয়ে তারা প্রায় মানুষের মতো? শিম্পাঞ্জি দুহাতে কাজ করতে পারে। আচ্ছা, কি বিষয়ে তাদের সঙ্গে মানুষের কিছুটা অমিল আছে? অমিলটা কি লিখেছিস? কথা বলতে পারে না। গিবন, কি বিষয়ে তারা প্রায় মানুষের মতো? দুহাতে কাজ করতে পারে। কি বিষয়ে তাদের সঙ্গে মানুষের কিছুটা অমিল আছে? কথা বলতে পারে না। গরিলা, কি বিষয়ে তারা প্রায় মানুষের মতো? দু হাত ব্যবহার করে। কি বিষয়ে তাদের সঙ্গে মানুষের কিছুটা অমিল আছে? দু পায়ে হাঁটতে পারে না। ওরাংওটাং দু হাত ব্যবহার করে। কি বিষয়ে তাদের সঙ্গে মানুষের কিছুটা অমিল আছে? দু পায়ে হাঁটতে পারে না। আচ্ছা, ওরাংওটাং আর মিল নেই, দু পায়ে হাঁটতে পারে না। তারপর কি লিখেছিস? কাকাতুয়া। আচ্ছা তাই হোক, কি বিষয়ে তারা প্রায় মানুষের মতো? কথা বলতে পারে আর মিল নেই, খেতে পারে না। তারপর কি লিখেছিস? কাঠবিড়ালি, কি বিষয়ে মানুষের মতো? হাতে করে খেতে পারে। আর কি বিষয়ে মানুষের অমিল? চার পায়ে চলে। আর তুই বলি মানুষের মতো হাঁটতে পারে না। দুজন করে ঠিক আছে। তারপর হনুমান, তুই লিখেছিস না? না এখন বাড়ি বাড়ি বলছিস, কেন লিখিস নি কেন? দুদিন তো ছুটি ছিল। হ্যাঁ, দুদিন তো ছুটি ছিল, লিখিস নি কেন? করিস নি কেন? আচ্ছা খুব ভালো। শুক্রবারে যে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরটা বল। কাক, কি বিষয়ে মানুষের মতো? আর মানুষের সঙ্গে মিল নেই, সেখানে কথা বলতে পারে না। আচ্ছা তারপর কুকুর, মানুষের সঙ্গে মিল কি বিষয়ে? মানুষের চেয়ে কুকুর ভালো পারে। আমরা মানুষ অত ভালো গন্ধ শুকতে পারি না। আমরা গন্ধ পাই, কিন্তু কুকুরের মতো আমাদের অত ভালো ঘ্রাণ শক্তি নেই। ঠিক আছে, কুকুর আমাদের চেয়ে ভালো গন্ধ শুকতে পারে। ওই জন্য দেখবি বিভিন্ন জায়গায় পুলিশ পুলিশ সেনা, তাই তো, তারা কি করে? কুকুর ব্যবহার করে গন্ধ শুকে অপরাধীদেরকে ধরার জন্য, গন্ধ শুকে কোনো উল্টাপাল্টা জিনিস বেরিয়ে যাচ্ছে নাকি সেটা দেখার জন্য, এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। আচ্ছা, আর মানুষের সঙ্গে মিল নেই, চার পায়ে হাঁটে। তারপর তুই বলতে পারিস? তুই বলতে পারো নাই। হাতি, বল। হাতির স্মৃতিশক্তি মানুষের চেয়েও বেশি। আমরা 10 বছর পুরাতন কথা মনে রাখতে পারি কি? 10 বছর পুরাতন কথা মনে রাখতে পারি না। একটা দুটো হয়তো ঘটনা, আজ থেকে 2 বছর আগে কি হয়েছিল, তুই কি খেয়েছিলি আজ থেকে 2 বছর আগে? আজকে কত তারিখ? 16 ফেব্রুয়ারি। আজ থেকে 2 বছর আগে 16 ফেব্রুয়ারি কি
খেয়েছিলি? মনে আছে? কারো মনে আছে? আমরা যদি সব মনে রেখেছিলাম তাহলে কি হতাম? হ্যাঁ, সে একটা দুটো বিশেষ কথা মনে থাকে, যেটা বিশেষ তোর মনে প্রভাব ফেলেছে, কিন্তু সব কথা মনে রাখতে পারি কি? তাহলে আমরা যদি সব মনে রাখতে পারতাম কি হতো? না, আমাদের মস্তিষ্ক কাজ করাই বন্ধ করে দিত। মস্তিষ্কটা কাজ করাই বন্ধ করে দিত যদি সব কিছু মনে রাখতে পারতাম। কিছু জিনিস আমরা ধীরে ধীরে ভুলে যাই বলেই আমরা সুস্থভাবে কাজ করতে পারি, নতুন নতুন জিনিস শিখতে পারি। ঠিক আছে, তুই নতুন নতুন যখন কোনো জিনিস শিখবি তখন কিছু পুরাতন জিনিস নিজের থেকেই ভুলবি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে স্বাভাবিক। যদি না ভুলি আমরা তাহলে কি হবে? মস্তিষ্ক খারাপ হয়ে যাবে, পাগল পাগল রাখতে হবে। বা যদি সেটা নাও হয়, নতুন জিনিস আমরা শিখতে পারবো না, নতুন নতুন জিনিস আর শিখতে পারবো না। যত পুরাতন কথা মনে রাখবো, নতুন জিনিস শিখতে পারবো না, কম পারবো। ঠিক আছে, ধর ফোনের মেমোরি কার্ড, হ্যাঁ, কত জিবি? ফোন রাখিস কত জিবি ফোনের মেমোরি কার্ডটা? ফোনের মেমোরি কত? আমি ধরে নিচ্ছি 64 জিবি। ভিডিও তুলে তুলে 64 জিবি ভর্তি করে দিয়েছিস, তারপর আর ভিডিও ছবি কিছু উঠবে? হ্যাঁ, সেরকম আমাদের মস্তিষ্কে তো চিপ নাই, আমাদের মস্তিষ্কে কি আছে? নিউরন। কি আছে? নিউরন। যখন আমরা নতুন কিছু শিখি, সেই নিউরন গুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে আমাদের স্মৃতিটাকে ধরে রাখে। ঠিক আছে, নিউরন গুলো যুক্ত হয়ে স্মৃতিটাকে ধরে রাখে। এবার আমাদের মস্তিষ্কে ফিল্টার আছে, যেমন জলকে ছাকার জন্য ছাঁকনি থাকে, সেরকম আমাদের মস্তিষ্কে ছাঁকনি আছে। আমরা সারাদিন অনেক কাজ করলাম, এর মধ্যে এগুলো আমাদের মস্তিষ্ক ছেঁকে নিল, এগুলো আমার আর দরকার নাই, সেগুলো আস্তে আস্তে মস্তিষ্ক থেকে বেরিয়ে যাবে, আর সেগুলো মস্তিষ্কে জমা হবে না। আর এগুলো আমার দরকার আছে। ঠিক আছে, এগুলো আমার দরকার আছে, সেটা মস্তিষ্ক নির্ণয়টা করে, সেটা তুই ভাবিস না। তোর মনের উপর যেগুলো বেশি প্রভাব পড়ে। ঠিক আছে, তুই হয়তো আজ থেকে 2 বছর আগে রাসমেলাই কিনেছিলি খেলনা, আচ্ছা আগের বছর রাসমেলাই কি খেলনা কিনেছিলি? এই বছর না, আগের বছর। আগের বছর কি কিনেছিলি? তাহলে সেই রিমোট টিপা গাড়ি, সেটা মনের উপর বিশেষ প্রভাব ফেলেছে। রিমোট টিপা গাড়িটা ওর খুব পছন্দ ছিল, সেটাও পেয়েছে, রাসমেলাই কিনেছে, বাবা কিনে দিয়েছে নাকি? তাহলে সেটা মনের উপর একটা বিশেষ প্রভাব ফেলেছে, তাই সেটা মনে আছে। ঠিক আছে, এরপরে কিন্তু আগের বছর রাসমেলাই কি খেয়েছিলি মনে আছে? ভুলে গেছিস, তাই তো? কেন? কারণ খাওয়াটা মনের উপর অতটা প্রভাব ফেলেনি। তাহলে মস্তিষ্ক এই জিনিসটা বিশেষ খুশি হয়েছে, রিমোট টিপা গাড়িটা পেয়ে খুব খুশি হয়েছে, তাই রিমোট টিপা গাড়িটা মস্তিষ্ক মনে রেখে দিয়েছে। আর খাবারটা প্রতি বছরই খায়, তাহলে সেটা মনের উপর অতটা প্রভাব ফেলেনি, তাই সেটা ভুলে গেছে। ব্যাপারটা বুঝলি? তাহলে আমাদের মস্তিষ্ক এরকম ছাড়নি করে নেয়, সব মনে রাখলে মনে রাখা সম্ভব নয়। ঠিক আছে, আমাদের মস্তিষ্কের একটা ক্ষমতা আছে, যদি সেই ক্ষমতাটা ভুল হয়ে পুরো ভর্তি হয়ে যায়, আর নতুন জিনিস ঢুকবে না সেখানে, আর নতুন জিনিস যদি না ঢুকে আমরা বেঁচে থাকতে পারবো? প্রতিদিন আমাদের কত পড়াশোনার বাইরেও আমাদের কত জিনিস মনে রাখতে হয়, তাই তো? স্কুল থেকে বাড়ি থেকে স্কুল আসছিস, রাস্তাটা কি তোকে কোনো ম্যাপ দেখে দেখে আসতে হয় না নিজের মনে থাকে? নিজের মনে থাকে। তোকে যদি এখন এখান থেকে হেঁটে হেঁটে কলকাতা যেতে হয়,
ম্যাপ দেখতে হবে, লোককে জিজ্ঞেস করতে হবে এই রাস্তাটায় যাবো না এই রাস্তাটায় যাবো, বা মাইল ফলক দেখতে হবে। ঠিক আছে? আর তাহলে শুধু আমাদের বই পড়লে হবে কি, বাড়ি থেকে স্কুল আসার রাস্তাটাও তো আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের এরকম অনেক কিছু, এটা হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য। ঠিক আছে? সেরকম অনেক কিছু আমাদেরকে মনে রাখতে হয়। আচ্ছা ঠিক আছে, নাটকের জন্য অনেক টাইম চলে গেছে, আজকে বেশি সময় নাই। কি করবো বল দেখি? বল তেঁতুল, তেঁতুল বল। জিভে জল এলো একটু? এসছে না আসেনি? এসছে। কেন এলো? কারো এরকম হয়েছে কখনো? সত্যি সত্যি বলবি, সত্যি সত্যি বলবি, মিথ্যা মিথ্যা বলিস না। কোনো অনুষ্ঠান বাড়িতে, কোনো বিয়ে বাড়িতে গেছিস, ঠিক আছে, একটা খুব সুন্দর খাবার দেখেছিস, খুব সুন্দর খাবার হয়েছে, কি খাবার? ফুচকা। ফুচকা, চিকেন পকোড়া, এগুলো বিয়ে বাড়িতে এগুলো হয়? আচ্ছা তাই হোক, এরকম কোন একটা খাবার বা এই রাসমেলায় গেছিস, রেস্টুরেন্টে একটা খাবার দেখে তোর জিভে জল চলে আসছে? হয়েছে কখনো? তাহলে জিভে জল আসাটা কি? যখন আমাদের কোনো খাবার দেখে দেখে আমাদের মনে হয় এটা খেলে ভালো হতো, তখনই জিভে জল চলে আসবে, তখনই জিভে জল চলে আসবে। জিভের জলের রহস্য কি বলেছে দেখ। দুপুরে খাওয়া হয়ে গেছে, চার বন্ধু মাঠে দাঁড়িয়ে গল্প করছে। আচ্ছা, একজন এক মুঠো পাকা কুল এনেছে, হলুদ রং, কোনটা আবার লালচে গোল গোল। ফুল দেখে একজন তার জিভে জল দিল, ভাবলো কাঁচা আম কাটা দেখলেও জিভে জল আসে, তেঁতুল দেখলেও আসে। এগুলো আমাদের পূর্বপুরুষেরা এই স্বাদগুলো গ্রহণ করেছে। ঠিক আছে? এগুলো আমাদের ডিএনএ তে ঢুকে গেছে, জেনেটিক্সে। এই জিনিসটা টক টক জিনিস দেখলেই জিভে জল চলে আসবে। তুই হয়তো তেঁতুল কোনোদিন খাসনি, তুমি তো তেঁতুলটা দেখে তুই যখন জানবি যে এটা টক ফল, টক জিনিসটা হলে জিভে জল চলে আসবে। আচ্ছা, লোকে ফুচকা খাচ্ছে দেখলেও আসে, ফুচকার জন্য নাকি তেঁতুল জলের টকের কথা বলবে, কোনটার জন্য জিভে জল আসে? আচ্ছা, ঠিক আছে, তাহলে স্কুলে কেউ কুল এনেছিলি একদিনও? অনেক নেই এনেছিলি? দিয়েছিলি সবাইকে? শুভশ্রী না দিয়েছিল তোদেরকে? আচ্ছা, খুব ভালো। আচ্ছা, দিদি রসগোল্লা দেখলেও আমার জিভে জল আসে, আমার তো মাংস দেখলেও জিভে জল আসে, ঝাল লঙ্কা চেনাচুর দেখলে তাতেও আসে। তা আসলে জিভের ওই জলকে বলা হয় মুখের লালা, খাবার হজম করার কাজে লাগে। খানিকক্ষণ পর শরীর খাবার চায়, তখন খাবার দেখলেই জিভে জল আসে। পছন্দসই খাবার দেখলে এটা বেশি হয়। তেতো দেখলে কারো জিভে জল আসে, নিম বেগুন ভাজা দেখলে আমার জিভে জল আসে। বেশ, তাহলে কি কি স্বাদের খাবারের কথা হলো? টক, মিষ্টি, ঝাল, নোনতা, তেতো। আচ্ছা, এই ছকটা করবি। 5 রকম স্বাদের কথা হলো, এরকম 5 রকম স্বাদের কি কি খাবার লিখেছো বলো। ঠিক আছে? আমি একটা গল্প বলি, ছকটা পরে করে নিতে পারবি, এটা বাড়ির কাজ রইল। টক খাবার কতগুলোর নাম, ঠিক আছে? আমি একটা গল্প বলি। এখানে মুখের ভিতরে তো জিভ আছে, জিভের নিচে এখানে কি আছে? লালা গ্রন্থি। কি আছে? লালা গ্রন্থি, তাই তো? লালা কি কাজ করে? কোন ধরনের খাবার কি? খাবার মূলত কত রকম? 5 রকম। খাবারের পুষ্টিগুণ অনুযায়ী খাবার কত রকম?
অনুযায়ী। এটা দুটো বইয়ে লেখা আছে, তোরা যেটা বলছিস টক, ঝাল, নুন, তেতো, মিষ্টি, এই পাঁচটা স্বাদ অনুযায়ী। এই পাঁচটা স্বাদ অনুযায়ী, আমি স্বাদ অনুযায়ী বলছিলাম, পুষ্টি অনুযায়ী। পুষ্টি অনুযায়ী খাবার কি হয়? শর্করা, তারপরে প্রোটিন। প্রোটিনের বাংলা কি রে? আচ্ছা প্রোটিনই লিখে দিচ্ছি। প্রোটিন, আচ্ছা আর কি? আর ভিটামিন আছে, ভিটামিনের আগে একটা হচ্ছে তৈলাক্ত, যেমন ঘি, তেল, এসব জিনিসগুলো। ঠিক আছে, এদিক টাকা এই তিন রকম যেগুলো থেকে আমরা শক্তি পাই। এছাড়াও আছে ভিটামিন আছে, খনিজ আছে, জল আছে, এগুলো আমাদের দরকার হয়, তাই তো? এই তিনটার মধ্যে মুখে লালারস কোনটাকে হজম করে? শর্করা, প্রোটিন না তৈলাক্ত জিনিস? শর্করা। কোনটা? শর্করা। দেখবি এই কেউ কখনো শুধু রুটি, কোনো তরকারি, মিষ্টি, কোনো কিছু ছাড়া শুধু রুটি চিবিয়েছিস? আচ্ছা, চিবাতে চিবাতে একটু মিষ্টি লাগে? চিনির মতো অত নয়, একটু মিষ্টি লাগে। কেন লাগে? এই যে মুখের যে লালা রস, মুখের যে লালা রস, সেটা খাবারের শর্করাটাকে ভেঙে গ্লুকোজ করে দেয়। ঠিক আছে, এই খাবারের শর্করাটাকে ভেঙে দেয়, তার জন্য সেই জিনিসটা স্বাদ হচ্ছে মিষ্টি, তাই সেটা আমাদের একটু মিষ্টি লাগে। কি অত গল্প হচ্ছে? কি বলছিস তাহলে বল। তাহলে মুখের লালা রস এই শর্করা জাতীয় খাবারকে হজমে সাহায্য করে। ঠিক আছে, বইয়ের পড়াটির বাইরে কিছু গল্প বললে তোদের শুনতে আর ভালো লাগে নাকি? বাড়তি শিখে অত কি হবে? আচ্ছা ঠিক আছে, সবটা করবি, মনটা পড়ে গেছে, সবটা করবি।